কাণ্ডে সিবিআই কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ওই যে ডেপুটি সুপার কে একজন ছিলেন, আক্তার নাকি নাম, যিনি বলছিলেন যে অনেক অভিযোগ করেছেন, সরকারকে করেছেন, মুখ্যমন্ত্রীকে করেছেন, দুর্নীতির কথা বলেছেন, এই যা ভিজিলেন্সে বলেছেন, কিচ্ছু হয়নি, কারণ অল পাওয়ারফুল ওই কিসাম ঘোষ, সন্দীপ নাকি নাম, তার পক্ষে সরকার। ফলে যেহেতু রাজ্য সরকার তার পক্ষে, আসলে যে দিল্লির সিবিআইও তার পক্ষে, এটা আরেকবার স্পষ্ট হয়ে গেল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার বিরুদ্ধেই রাজ্য সরকার যেমন মনোভাব নিয়েছে তেমন সিবিআই মনোভাব নিয়েছে। আসলে সিবিআই এর কাজ হচ্ছে রাজ্য সরকারকে সন্তুষ্ট করে চলা, কেননা সিবিআই এর উপরে ওর প্রভুরা দিল্লিতে সেই ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই মনোভাবেই তারা চলছে। মেবি তার অংশ হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা, আমি বলতে পারবো না। সন্ধ্যেবেলা যেভাবে ভাঙচুর, গুলি বন্দুক, আক্রমণ কলকাতা শহরে, প্রপার কলকাতা শহরে, বালিগঞ্জের পাশে, গড়িয়াহাটের পাশে, গোল পার্কের পাশে, সবাই চেনেন অভিযুক্তকে। অবশ্যই তারা যারা তৃণমূলের বেশি ঘনিষ্ঠ, পাপ্পু সোনা না সোনা পাপ্পু ফাপ্পু এসব না, কারা এরা? 1.5 পয়সার খদ্দের, সব তৃণমূলের নেতাদের হয়ে বকলমে দালালির কাজ করে। সেই কারণে এদের পুলিশ গ্রেপ্তার করেনি। 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। তৃণমূলের নেতাদের কথাই যদি পুলিশ চলে তাহলে আইনের শাসন বরবাদ হয়ে যায়, যা মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে। এই ঘটনাতে তা স্পষ্ট ছিল। তা না, বামফ্রন্ট যখন ছিল তখন কংগ্রেস ছিল না, বামফ্রন্ট বনাম কংগ্রেস ছিল। ঠিক, বামফ্রন্ট চলতে চলতে কোনো একটা সময়তে কংগ্রেসটা তৃণমূল কংগ্রেস ভেঙে হলো, পিছনে আরএসএস। তারপরে বামফ্রন্টের বিরুদ্ধে কংগ্রেস তৃণমূল একসাথে চলল। 11 গভর্নমেন্ট, তৃণমূলের গভর্নমেন্টটা, তৃণমূল এবং কংগ্রেস যৌথ গভর্নমেন্ট। তারপর আবার সেখানে কিসব কি হলো, 14তে আলাদা আলাদা লড়লো, 16তে ওরাও মনে করলেন, আমরাও মনে করলাম বিজেপি তৃণমূল তার বিরুদ্ধে সেকুলার পার্টিস তাদের এক হওয়া উচিত। 16তে তখন দিল্লিতে মোদির গভর্নমেন্ট এসেছে, ফলে পরিস্থিতির উপর নির্ভর করে। ফলে সেই বিবেচনাতে সেকুলার পলিটিক্যাল পার্টিসগুলো তারা একমত হবেন, এটাই স্বাভাবিক। আমি কালকেও বলেছি, আমি একই কথা আজকে ফের রিপিট করছি। বামপন্থী মানুষ এরকম কখনো মনে করতে পারেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা দোনো ভাব নিয়ে হয় না, হাফ হার্টেড মনোভাবে হয় না। সেক্ষেত্রে কেউ যদি হাফ হার্টেড থাকেন, কেন হাফ হার্টেড, কেন লড়াইতে কখনো আছেন কখনো নেই, তাদের সাবজেক্ট। তারা সর্বভারতীয় দল, তাদের কি করা উচিত, তারা কি আমাদের চেয়ে কম বুঝবেন? তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি না, কিন্তু মানুষের মধ্যে এই প্রশ্ন থাকবে, যখন সেকুলার পলিটিক্যাল পার্টিসগুলোকে একজোট হওয়ার কথা, তখন কেউ সেকুলার পলিটিক্যাল পার্টিস যদি ছিলেন কিন্তু না থাকতে পারেন, সেটা তাদেরই ব্যাখ্যা দিন। গতকাল যেটা করার কথা ছিল ভোট অন অ্যাকাউন্ট, সেইটা সাময়িক, সেইটাকে করা হলো বাজেটের জন্য, ভোটের ব্যবস্থার জন্য বাজেট। এবং সেই কারণেই সময় অল্প, সারা বছরের জন্য নয়, কিন্তু আগস্ট মাসে কোন টাকা দেবে সেটাও পর্যন্ত ঘোষিত হয়ে গেল। আরে আগস্ট মাসে এই সরকার থাকবে কিনা তার ঠিক ঠিকানা নেই, সবাই বুঝতে পারছেন, না বোঝার কোনো কারণ নেই। মানে এটা কার্যত সরকার একটা অসভ্যতা করছে, যেখানে মানুষের নিজস্ব আভ্যন্তরীণ শক্তিকে ব্যবহার করা, তার কাজের অধিকারকে ব্যবহার করা, মর্যাদাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, সব না করে আয় 2 পয়সা নিয়ে যা ভোট দিস, আয় আরেকটু পয়সা নিয়ে যা আরেকবার ভোট দিস, আরেকটু বেশি পয়সা দিচ্ছি ভোটের ব্যবস্থাটা করবি। ফলে একদম এইরকম একটা মনোভাবে সরকার চলতে চাইছে। গরিব মানুষ, এটা তার ন্যায্য অধিকার যে সে আর্থিকভাবে খানিকটা অধিকার পাবে, সুবিধা পাবে, স্বাবলম্বী হবে। এটার মধ্যে গরিব মানুষের দিক থেকে তো কোনো অপরাধ নেই, সে তো চাইবে স্বাবলম্বী হতে। যদি না হয় যে সরকার তারা যদি কিছু দেবার ব্যবস্থা করে, ক্যাশ অন ডিমান্ড অথবা ক্যাশ ফর হোয়াট এভার ইট মে বি, তাতে কোনো অপরাধ নেই। কিন্তু সরকার কি সত্যি সত্যি রাজ্য, তার যুবক, তার মহিলা, তার ভবিষ্যৎ গড়ে তুলতে চায়? না, চায় না।
চায় যেন সবাই দাঁড়িয়ে থাকে এবং অ্যাজ ইফ সরকার কিছু একটা দেবে এবং দেওয়ার পরে নিজেরা মনে করবে আমরা ভিক্ষা দিলাম বলে মানুষগুলোর সম্মানটাকে নষ্ট করবে। এই মানুষরা মর্যাদা সম্পন্ন মানুষ, এরা অধিকার চায়, স্বাবলম্বন চায়। এরা যদি কোনো প্রাপ্য পান সেটা স্বাভাবিক। গোয়াতে দেবো 5,000 টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা ছিল, এখানে লক্ষ্মীর ভান্ডারে মাত্র 1,500 কেন? প্রশ্ন তো আসবেই, বেশি দেওয়া উচিত। গতকাল যেটা করার কথা ছিল ভোট অন অ্যাকাউন্ট, সেইটা সাময়িক, সেইটাকে করা হলো বাজেটের জন্য, ভোটের ব্যবস্থার জন্য বাজেট। এবং সেই কারণেই সময় অল্প, সারা বছরের জন্য নয়, কিন্তু আগস্ট মাসে কোন টাকা দেবে সেটাও পর্যন্ত ঘোষিত হয়ে গেল। আরে আগস্ট মাসে এই সরকার থাকবে কিনা তার ঠিক ঠিকানা নেই, সবাই বুঝতে পারছেন, না বোঝার কোনো কারণ নেই। মানে এটা কার্যত সরকার একটা অসভ্যতা করছে, যেখানে মানুষের নিজস্ব আভ্যন্তরীণ শক্তিকে ব্যবহার করা, তার কাজের অধিকারকে ব্যবহার করা, মর্যাদাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, সব না করে আয় দুটো পয়সা নিয়ে যা ভোট দিস, আয় আরেকটু পয়সা নিয়ে যা আরেকবার ভোট দিস, আরেকটু বেশি পয়সা দিচ্ছি ভোটের ব্যবস্থাটা করবি। ফলে একদম এইরকম একটা মনোভাবে সরকার চলতে চাইছে। গরিব মানুষ, এটা তার ন্যায্য অধিকার যে সে আর্থিকভাবে খানিকটা অধিকার পাবে, সুবিধা পাবে, স্বাবলম্বী হবে, এটার মধ্যে গরিব মানুষের দিক থেকে তো কোনো অপরাধ নেই। সে তো চাইবে স্বাবলম্বী হতে। যদি না হয় যে সরকার তারা যদি কিছু দেবার ব্যবস্থা করে, ক্যাশ অন ডিমান্ড অথবা ক্যাশ ফর হোয়াট এভার ইট মেবি, তাতে কোনো অপরাধ নেই। কিন্তু সরকার কি সত্যি সত্যি রাজ্য, তার যুবক, তার মহিলা, তার ভবিষ্যৎ গড়ে তুলতে চায়? না, চায় না। চায় যেন সবাই দাঁড়িয়ে থাকে এবং অ্যাজ ইফ সরকার কিছু একটা দেবে এবং দেওয়ার পরে নিজেরা মনে করবে আমরা ভিক্ষা দিলাম বলে মানুষগুলোর সম্মানটাকে নষ্ট করবে। এই মানুষরা মর্যাদা সম্পন্ন মানুষ, এরা অধিকার চায়, স্বাবলম্বন চায়। এরা যদি কোনো প্রাপ্য পান সেটা স্বাভাবিক। গোয়াতে দেবো 5,000 টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা ছিল, এখানে লক্ষ্মীর ভান্ডারে মাত্র 1,500 কেন? প্রশ্ন তো আসবেই, বেশি দেওয়া উচিত। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।